বোলপুরের ঘিদহ গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল পরিস্থিতি। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কর্মী হীরা শেখকে গতরাতে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। অভিযোগ ২৬ তারিখ বোলপুরের মহা মিছিলে যোগ দেওয়াই তার অপরাধ। মারধরের ফলে হীরার একটি পা ভেঙে যায়। হীরা শেখকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে ও পরে বর্ধমানে স্থানান্তর করা হয়েছে। হীরা শেখের অনুগামীরা ইতিমধ্যে ১৩ জনের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে সামনে আনছে বলে মনে করছেন স্থানীয়রা। বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। পুলিশের তদন্ত শুরু হয়েছে। বোলপুর পার্টি অফিসে গীতাঞ্জলিতে প্রোগ্রাম ছিল, সব ছিল, ওখানে এসেছিলাম। আসার পর পার্টি অফিসে ছিলাম, তার দাদারা সব দেখা করলাম। দেখা করার পর আমি বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার পর এমনি হচ্ছে, কারণ পরশু দিন যে বোলপুরে মিটিং ছিল, সেই কোর কমিটি মিটিংয়ে আমরা যেহেতু বোলপুরের অনুগামী, কেষ্টদার অনুগামী। দেখুন, পাপ বাপকে ছাড়ে না। তৃণমূল তো বীরভূম জেলায় অনেক মানুষের উপর অত্যাচার, অনাচার, ব্যভিচার করেছে। অনেক মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে। অনেক মানুষের সম্পদ দুষ্কৃতী, সমাজবিরোধী দিকে নিয়ে এসে লুটপাট করিয়েছে। আজ তার ফল ভোগ করছে। আর গতকাল যে ঘটনাটা ঘটেছে, আমি যেটুকু জানি যে নূরে আলম বাবু বলে একজন প্রাক্তন সমিতির, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন এবং তেনাকে কাল মারা হয়েছে। আর তিনি নাকি কেষ্টবাবু অনুগামী বলে বিশেষভাবে পরিচিতি। তো কেষ্টগামী অনুগামী বলে যদি তাকে মার খেতে হয়, তাহলে পক্ষান্তরে কেষ্টবাবুকেই মারটা দেওয়া হলো। আমার যদি সত্যি অন্তরের কেউ অনুগামী হয়, আমার ভাই হয় বা আমার খুব ডান হাত হয়, তাকে মারা মানে আমাকেই মারা। তাহলে কাজলবাবু পক্ষান্তরে কাল কেষ্টবাবুকে মারলো। এইটা কেষ্টবাবু কতটুকু বুঝেছে না বুঝেছে আমি জানি না। আমার যেটুকু ছোট মাথায় সেটুকু মনে হয় কালকের মার কেষ্টবাবুকে মারা হয়েছে। ওর হাত নাকি ভেঙে দিয়েছে, পায়ে নাকি আঘাত করেছে, সে এখন বর্ধমান হসপিটালে ভর্তি। তা আমি বলেছি না, পাপ বাপকে ছাড়বে না। এখানে আমি বাইরে একটা কাজলবাবুর শুনছিলাম যে আমার দুটো ভাই আমার হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আর সেই কাজলবাবুর লোক মারধর করছে, কেষ্টবাবুর লোক মারধর করছে। এরা কি চায়? তাদের মনের ব্যথা কোথায় আছে? যে রাজনীতি করতে গিয়ে কারোর ভাই যেন না হারায়, কারোর পুত্র যেন না হারায়, কারোর পিতা যেন না হারায়, এটাই তো কাম্য হওয়া উচিত। কিন্তু সে মুখে বলবে আমি আর এই কষ্ট, আমি এটা জানি, আর তার লোক মারধর করবে। আর কেষ্টবাবুর লোকও কোথাও মারধর করছে। অতএব এখন তৃণমূলের মধ্যে গৃহযুদ্ধ শুরু। জেলায় একটা প্রকৃত প্রেসিডেন্ট রাখতে পারলো না বা নির্বাচিত করতে পারলো না। অতএব এই পরিস্থিতি বীরভূম জেলায় তৃণমূলের চলছে। অতএব আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলেরই হোক, তাদের দলে দলে মারপিট হওয়া বন্ধ উচিত এবং বিরোধী দল দিকে সম্মান জানিয়ে রাজনীতি করা উচিত। ঘরবাড়ি ছাড়া করব, ভোট লুট করব, লুট করে নেব, সম্পদ লুট করে নেব, এই রাজনীতি বেশি দিন চলে না। এখন তো তৃণমূলের রাজনীতি মানে নদীর দখলদারি কে নেবে, বালি বিক্রি ঠিকাদারি কে নেবে, পাথরের ব্যবসার টাকার কে নেবে, রাস্তায় কে তোলা তুলবে, ওই পুলিশকে ব্যবহার করে এইসব কাজ করে। অতএব এটা খুব অচিরে বন্ধ হবে। ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এটা কেবল হাত পা ভাঙা দেখলেন। আমি বলে রাখলাম আর কিছুদিনের মধ্যে ওদের নিজেদের মধ্যে খুন খারাপি হবে। আর এটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। আর আমরা ভারতীয় জনতা পার্টি করব। আমি আশা রাখবো আমার দলে যেন এই ধরনের ঘটনা কোনোদিন না ঘটে। এটা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমি প্রার্থনা রাখবো, আর স্বয়ং ঈশ্বরের কাছে আমি প্রার্থনা রাখবো আমার কর্মী কার্যকর্তাদের যেন ভগবান সুমতি দেয়। তাদের বাড়ি গিয়েছিল এবং বলেছিল যে তোরা কেষ্ট ওখানে মিটিং গিয়েছিলি কেন, জানি না, তোদের হাত ভার ভেঙে দিল। ওইসব করেছি কালকে। সেখানে আজকে আমি আবার প্রতিদিনই আসি, আমি একদিন সেটা ফলো করেছিল। যাওয়ার পর পঞ্চাশ শাশুড়ি হাতে ওরা 14 সিঙ্গি শ্মশান হাটে, ওখানে আমি এখান থেকে প্রায় 9:30 নাগাদ। কার লোক এগুলো কাজল বাহিনী। কে কে ছিল? এখানে 1 নম্বর নেতৃত্ব যে স্বপন, সব গ্রুপ কিন্তু স্বপন কিন্তু ছিল না। স্বপন,
তারপরে ওই আপেল মল্লিক এটা সব এদিনই নেতৃত্বে হয়েছে এগুলো। আর কে ছিল? ব্লু প্রিন্টে এবারে এখানে করেছি যে গুণ কটা আছে রাখাল বাগান ছিল, ওই শেখ রিজাউল, খান্দা ওরফে নূর আলম, ফজু ওরফে ফজু, ইউসুফ, মানিক, রাজীব, ঈশা, মুসা, এধারে সিঙ্গি আনাই। কি কারণে? কারণ যেহেতু আমরা কেষ্ট দল অনুগামী, কেষ্ট যা জেদ করে থাকতে গেলে কাজে হলে দল করতে হবে, আর আমরা কোনোদিনই যাবো না। নিয়ে আমাকে যখন যাচ্ছি ধরো রাস্তায় করে ভেঙে, তখন আমার হাতটাকে একদম পরিষ্কার হাত পা ভেঙে ছিল বলে তাই না আমি ভেঙে যেত। এই ক্লিন করছে, কারণ আমি তো এখানে সিঙ্গি অঞ্চল, আমি আর সঞ্জু দুজনই তো এখানে নেতৃত্ব নিয়ে আসি। এত জল ঝাঁপাতে আমরা যেহেতু একটু বরাবর আমাদেরকে ডেকেছিল, আমরা বলছিলাম না ওখানে যাবো না। এই আক্রোশ আমরা চলে গেলি ওদের পথ খালি, সেইটা করতে চেয়েছি। সন্ত্রাস করছে, সন্ত্রাস, কিন্তু আমরা কার সন্ত্রাস করি না, আমরা সন্ত্রাস করি।